কখনো কখনো মনে হয় জীবনটা আসলে থেমে যাওয়ার নামই হচ্ছে শান্তি। সব কাজ, সব চিন্তা বাদ দিয়ে শুধু একটু সময় নিজের জন্য, যেখানে কেউ ডাকে না, কেউ তাড়া দেয় না। এই মুহূর্তটা তেমনই। নরম আলো, নীরব দুপুর, আর একটু ভেতরের হাসি। বাইরের পৃথিবী যত ব্যস্তই হোক না কেন, ভেতরের শান্তিটা কেবল আমি জানি। মানুষ ভাবে সুখ মানে বড় কিছু, কিন্তু আসলে সুখ মানে এই ক্ষণিক থেমে থাকা। যখন কিছু খাচ্ছি, আসলে খাওয়া নয়, একটা বিরতি নিচ্ছি জীবনের সব কোলাহল থেকে। এমন সময়গুলো মনে হয় জীবনটাকে বেশি না, গভীরভাবে বাঁচতে হয়। একটু সময় নিয়ে সব ভুলে যেতে হয়, নিজেকে ফিরে পেতে হয় নিজের ভেতরে। তুমি যেখানেই থাকো, এই মুহূর্তটা তোমারও হতে পারে। চোখ বন্ধ করো, নিঃশ্বাস নাও। তুমি এখন কেবল তোমার সাথেই আছো। কোনো রং, কোনো দামি সাজ, কোনো শব্দের দরকার নেই। শুধু একটু শান্তি আর একটুখানি ভালো লাগা, এইটুকুই যথেষ্ট ছিল সব সময়ই। যে মানুষ ছোট ছোট আনন্দে হাসতে পারে, তার জীবন কখনো ফাঁকা থাকে না। তুমি হয়তো আজ একা, হয়তো চুপচাপ, তবু এই সময়টাকে ভালোবেসে দেখো। তোমার চারপাশে কত সৌন্দর্য আছে, শুধু চোখটা শান্ত হতে জানে না বলেই দেখো না। শেষে একটা কথাই বলবো, সবাই সুখ খোঁজে অনেক দূরে, কিন্তু সত্যি বলতে সুখ সবসময় প্লেটের পাশেই বসে থাকে। তুমি যখন মন দিয়ে খাও, মন দিয়ে বাঁচো, তখনই জীবনটা আসলে পুরো হয়। জীবনের প্রতিদিনই একটা গল্প, কেউ জানে, কেউ বোঝে না, কিন্তু থেমে থাকা মুহূর্তগুলোই আসলে সবচেয়ে সত্যি। কখনো খাবার সামনে থাকে, আর ভেতরে লুকিয়ে থাকে স্মৃতি, ভালোবাসা আর নীরব কিছু কথা। কত মানুষ ছিল যাদের সাথে একসাথে বসে খেতাম, আজ তারা নেই, কিন্তু মনে আছে সেই হাসিগুলো, মজার বিষয়গুলো। খাবারের গন্ধ কখনো মুছে যায় না, যেমন কিছু মানুষও যায় না আমাদের ভেতর থেকে। একটু ভেবে দেখো, আমরা আসলে কতটা ব্যস্ত হয়ে পড়েছি। একটা প্লেট সামনে রেখেও মনটা অন্য কোথাও ঘোরে। একটা খাবার একসময় পরিবারের গল্পে ভরা ছিল,